নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য একটি খুশির খবর। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ তোমরা বিনামূল্যে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 40, অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদন করবে অনলাইনের মাধ্যমে এবং এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতাও লাগছে না। নোটিফিকেশনে যা যা তথ্য উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকে দেখে নাও তোমরা খাদ্য সুরক্ষা দপ্তরে কি কি তথ্য উল্লেখ করেছে তাদের অফিসিয়াল নোটিফিকেশনে এবং কিভাবে তোমরা আবেদন করবে। আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ভিডিওতে সমস্ত তথ্য আমি আলোচনা করার আগে এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা কোথা থেকে পাবে, নিজে থেকে ডাউনলোড করার জন্য কি কি অপশন আছে সেটা আমি জানিয়ে দিই। তোমরা চাইলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো, অথবা তোমরা চাইলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হবে। তারপর এই অফিসিয়াল নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এখানে বন্ধুরা, তোমরা যেহেতু আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে অনলাইনে আবেদন করতে হবে, তা দেখো এখানে কিছু ডেট দিয়েছে। অনলাইনে আবেদন করার ডেট তা শুরু হয়ে গেছে 17ই ডিসেম্বর থেকে। ঠিক আছে, 2024 অর্থাৎ এই মান্থের 17ই ডিসেম্বর থেকে কিন্তু অনলাইনে আবেদন করার ডেট শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু 25শে ডিসেম্বর। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো আজকে অর্থাৎ 23 তারিখ, আগামী দুদিন পরে কিন্তু আবেদন করার লাস্ট ডেট আছে। সুতরাং যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু এর মধ্যে অবশ্যই আবেদন করে নেবে। এবং দেখো অ্যানাউন্সমেন্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, সেটাও তোমাদের জানিয়ে দেবে ডিসেম্বরের 24 থেকে জানুয়ারির ফার্স্ট উইকে 2025-এ, অর্থাৎ কামিং নেক্সট ইয়ারে জানুয়ারি মাসে তোমরা কিন্তু জানতে পেরে যাবে কারা এখানে শর্টলিস্ট হয়েছে এবং ডেট অফ জয়েনিং কবে হচ্ছে উইল বি ইন্টিমেটেড। ঠিক আছে, সেটা পরবর্তীকালে জানিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো এখানে স্টাইপেন্ড দেওয়া আছে, অর্থাৎ এই স্টাইপেন্ডটা দেখে তোমাদের মনে সংশয় হলো স্টাইপেন্ড কেন, স্যালারি কেন লেখা নেই। তো বন্ধুরা, তোমরা জেনে রাখো এখানে কিন্তু তোমাদের অ্যাপেন্টিস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, অ্যাপেন্টিসে। ঠিক আছে, এখানে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, আর যখন ট্রেনিং করানো হয় তখন তাকে স্টাইপেন্ড বলা হয়, আর যখন তোমাকে এখানে চাকরি দেবে তখন কিন্তু স্যালারি উল্লেখ করা থাকবে। তো যেহেতু এখানে তুমি ট্রেনিং নেবে, ট্রেনিং মারফতে নিয়োগ করা হচ্ছে এখানে, তাহলে তোমাদের এখানে পার মান্থ স্টাইপেন্ড হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু পার মান্থ প্রদান করা হবে, এই 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ট্রেনিং দেবে। এবার বিষয় হচ্ছে যে ট্রেনিং দিয়ে কি হবে বা ট্রেনিং করেই বা লাভ কী। বন্ধুরা, ট্রেনিং করে লাভ এটাই যে এখান থেকে তুমি একটি সার্টিফিকেট পাবে এবং পরবর্তীকালে কিন্তু তুমি প্রেফারেন্স পাবে। পরবর্তীকালে তারা যখন, অর্থাৎ এই দপ্তর থেকে যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে রিক্রুট করার জন্য, তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট চয়েস কিন্তু তোমরাই হবে। ঠিক আছে, যার জন্যই কিন্তু এই ট্রেনিংটি করা। ঠিক আছে, অবশ্যই তোমরা এই ট্রেনিংয়ে পার্টিসিপেট করো। তাতে কি হবে, পরবর্তীকালে যখন এখান থেকে কর্মী নিয়োগ করা হবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু আগে সিলেকশন করা হবে, এটা যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখান থেকে সার্টিফিকেট পাবে, অ্যাওয়ার্ড পাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর পয়েন্টে কি বলেছে, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কি, এখানে কিন্তু তোমাদের যে ট্রেনিংটি করবে, ট্রেনিং চলাকালীন এবং পরবর্তীকালে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টেরও সুযোগ থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট থাকছে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু কাজও করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের আলাদা করে কাজও দেবে এবং ট্রেনিংয়ের পরবর্তীকালেও কিন্তু তোমাদের কাজ প্রদান করা হবে এখান থেকে। ঠিক আছে, খুবই কিন্তু ভালো জিনিস এটি। এবার দেখো বন্ধুরা, 6 নম্বর পয়েন্টে কি বলেছে, অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ তুমি যেখানে অনলাইনে আবেদন করবে সেই সম্বন্ধে তথ্য উল্লেখ করা আছে। এখানে কি বলেছে, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজেবল স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, অর্থাৎ তুমি যে ইচ্ছুক আছো এবং ইন্টারেস্টেড আছো সেই প্রার্থীরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, যা আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, এখানে অনলাইনেই আবেদন করতে হবে। বি পয়েন্টে কি বলেছে, এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপ মে বি রিকোয়ার্ড টু সাবমিট এ শর্ট রিটেন আপ অ্যান্ড অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি ফাইনাল সিলেকশন। অর্থাৎ ক্যান্ডিডেটরা যে অ্যাপ্লাই করবে তার জন্য তাদের সমস্ত ডকুমেন্টস
কিন্তু দিতে হবে, আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এবং পরবর্তীকালে ফাইনাল সিলেকশন হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা যারা আবেদন করবে খুব ভালোভাবে নির্ভুলভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই যে পোর্টালটি আছে, এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ভিডিওতেও কিন্তু জানিয়ে দেবো যে এখানে কী করে আবেদন করতে হবে, সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের উল্লেখ করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখো নাম্বার সিতে কী বলেছে, এখানে তোমাদের অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনি বাই দ্য কনসার্ন নোডাল অফিসার নমিনি ফর ইন্টার্নশিপ। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। ঠিক আছে, তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে রিক্রুট হচ্ছে। ওকে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এখানে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করলে তাহলেই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না এবং এক্সপিরিয়েন্সও লাগছে না। তোমরা এখানে বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো বন্ধুরা, এখানে রিজিয়ন আছে এবং টপিক সাবজেক্ট ফর ইন্টার্নশিপ। ঠিক আছে, এই দুখানা কিন্তু তথ্য একটি টেবিলের মধ্যে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে তোমাদের হেডকোয়ার্টার তোমরা জানো, ভাষার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, সেটা উল্লেখ করা আছে। তাছাড়া রিজিয়ন যে অফিসগুলো আছে এই অফিসেও তোমরা কিন্তু কাজ করার সুযোগ পেতে পারো। ঠিক আছে, যেমন দেখো কলকাতা আছে, চেন্নাই আছে, NFL কলকাতা আছে, গাজিয়াবাদ আছে। ঠিক আছে, এই সুযোগগুলি তোমাদের রয়েছে এবং এখানে দেখো এগুলো আবেদন করার সময় তুমি চুজ করতে পারবে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কোন টপিকের ওপরে তুমি ইন্টার্নশিপ করতে চাইছো, সেটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, কোন টপিকের ওপরে ইন্টার্নশিপ করবে সেটাও তোমাদের চুজ করতে হবে। যেমন দেখো হিউম্যান রিসোর্স আছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, লিগ্যাল আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, ইম্পোর্টস আছে, সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস আছে, সোসাইটি অ্যান্ড বিহেভিয়ারাল চার্জেস আছে। ঠিক আছে, এছাড়া তুমি দেখো যেমন রিজিওনাল অফিসে যেমন ERO বা SRO যেমন যে ইয়েগুলো আছে, দপ্তরগুলো আছে, ERO কলকাতাতে তোমাদের রিজিওনাল যে অফিস আছে সেই অফিসে যেমন ফুড ইম্পোর্টস ক্লিনিং অ্যান্ড লাইসেন্স সেটা যেমন রয়েছে। তাছাড়া ন্যাশনাল ফুড লেবারিজ যেমন NFL গাজিয়াবাদ, NFL কলকাতাতেও তুমি যেমন ফুড স্যাম্পলিং অ্যান্ড টেস্টিংয়ের তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে তোমরা ইন্টার্নশিপ করবে, এখানে কিন্তু অনেকগুলি ইন্টার্নশিপ করার সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপরে তুমি চুজ করে ইন্টার্নশিপ করতে পারো। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা 5 নম্বর পয়েন্টে কী বলেছে, ওয়ার্কিং স্পেস, অর্থাৎ কাজ করার যে স্পেসটা কী বলেছে, ইন্টার্নস উড বি রিকোয়ার্ড টু হ্যাভ দেয়ার ওন ল্যাপটপ। অর্থাৎ তোমরা যারা এখানে এই ইন্টার্নশিপে ট্রেনিং করবে তোমাদের নিজস্ব কিন্তু ল্যাপটপ দরকার। ঠিক আছে, তারপর কি বলেছে, ফাসাই শ্যাল বি প্রোভাইড ওয়ার্কিং স্পেস, ইন্টারনেট ফেসিলিটি এবং আদার নেসেসিটিস। অর্থাৎ দপ্তর তোমাদেরকে কাজের জায়গা করে দেবে, ইন্টারনেটের ব্যবস্থা করে দেবে এবং আদার যে সমস্ত কাজ করার জন্য যা যা লাগে সেগুলো করে দেবে, বাট মানে অ্যারেঞ্জ করে দেবে, বাট নট কভার লোকাল লজিং অ্যান্ড ট্রাভেলিং ফেসিলিটি। ভাষায় কিন্তু তোমাদের এখানে কোনো রকম থাকার ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা করবে না। ঠিক আছে, এই দপ্তর কিন্তু কোনো মতেই করবে না। উইল নট বি দেয়ার এক্সপেন্স অফ এনি বডি। ঠিক আছে, যেটা আমি তোমাদের বললাম, তারা কিন্তু কোনো রকমভাবেই তোমাদের যাতায়াতের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা তারা কিন্তু করতে পারবে না। তারা তোমাদের কি করতে পারে, কাজ করার জন্য যে ওয়ার্কিং স্পেস সেটা কিন্তু তোমাদের করে দেবে। আর তোমার কিন্তু নিজস্ব ল্যাপটপ লাগবে ট্রেনিং চলাকালীন, যেখানে তুমি ইন্টারনেট থেকে শুরু করে কাজ করার যে পরিবেশ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার দেখো বন্ধুরা 3 নম্বর পয়েন্টে কী বলেছে, টেনিওর। অর্থাৎ এই ট্রেনিংটি কতদিন চলবে, এটা তোমাদের মাথায় খুব বড় একটি কোশ্চেন। এই ট্রেনিংটি বন্ধুরা 2 মাস চলবে। 2 মাস কিন্তু এই ট্রেনিংটি তোমরা এখানে করতে পারবে। 2 মাস করাকালীন তোমাদের স্টাইপেন্ড হচ্ছে 10,000 টাকা করে। ঠিক আছে, এইবার 2 মাস পরে কি হবে, 2 মাস পরে কিন্তু তোমাদের কাজের পারফরমেন্স এবং প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে এক্সটেন্ড করা, সেটা কিন্তু 6 মাসও এক্সটেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, 2 মাস থেকে 6 মাসও কিন্তু সেই পিরিয়ডটা এক্সটেন্ড হয়। ওকে, আচ্ছা আরেকটি বিষয় এখানে নোটস করে দিয়েছে। আমি তোমাদের যে এতক্ষণ ধরে যে সমস্ত তথ্যগুলি বোঝালাম, সেই সমস্ত তথ্যতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা জানতে অসুবিধা হয়, এই সংস্থার নিজস্ব যে ইমেল আইডি আছে, এই ইমেল আইডির মাধ্যমেও তোমরা কিন্তু তোমাদের সমস্ত কোয়ারি জানতে পারো। ঠিক আছে, এটা সময় লেগে যাবে তাদের রিপ্লাই পেতে, বাট জানতে পারবে। এছাড়া আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে উইদাউট স্কিপে দেখলে তোমরা কিন্তু সমস্ত তথ্যটাই জানতে পারবে। ঠিক আছে, আর এখানে কিছু নোটস দিয়ে দিয়েছে, অবশ্যই একটুখানি তোমরা ডাউনলোড করে নেবে এই নোটিফিকেশানটা। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, এইখানে আবেদন করার জন্য মেন হচ্ছে কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি অফ ক্রাইটেরিয়া কি উল্লেখ করা আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে,
এখানে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে এবং পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি কলেজ কমপ্লিট করোনি তাহলেও তুমি আবেদন করতে পারো, অর্থাৎ কলেজে পড়াশোনা চলাকালীনও তুমি আবেদন করতে পারবে, এবং তুমি মনে করো কলেজ কমপ্লিট করে ফেলেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তারাও আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি বিটেক, বিই বা গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত তথ্যগুলো এখানে উল্লেখ করে দিয়েছি, একটুখানি অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16/12/2024। ঠিক আছে, তোমরা ফাইল নাম্বার দেখতে পাচ্ছ অন স্ক্রিন। ওকে, এবং এখানে কিন্তু ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আর এখানে কিন্তু তোমাদের ইন্টার্নশিপে ট্রেনিং করানো হচ্ছে। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে আমি তোমাদের বলেছিলাম যে অনলাইনে কী করে আবেদন করতে হবে সেই পোর্টালে গিয়েও দেখিয়ে দেবো, তাই তো? দেখো বন্ধুরা, এই সেই পোর্টালটি, এই পোর্টালে এসে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই পোর্টালে সমস্ত তথ্য বলার আগে একটা জিনিস তোমরা দেখে নাও, আমাদের যে পোর্টাল আছে wbtak.com, সেই পোর্টাল থেকেও তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্যটাই অর্থাৎ এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এই নোটিফিকেশানে ইংলিশে যা যা তথ্য উল্লেখ করা আছে তার সেই তথ্যই কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সরলভাবে তোমাদের বোঝার জন্য বাংলাতে কিন্তু আমাদের ওয়েবসাইটে লিখে দেওয়া আছে, অর্থাৎ উল্লেখ করা আছে। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে আসবে, যেটার নাম হচ্ছে wbtak.com। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আসতে পারো। ঠিক আছে, এবার দেখো FSSAI জব ভ্যাকেন্সি 2024 খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে 10,000 টাকা। এখানে এসে তোমরা নিজে থেকেও ক্লিক করতে পারো। ক্লিক করার পর এরকম ছবি দেখতে পারবে, তারপরে দেখতে পারবে সমস্ত তথ্য। ঠিক আছে, কবে লাস্ট ডেট, কবে আবেদন করা হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু সম্পূর্ণ বাংলাতে উল্লেখ করা আছে। ঠিক আছে, যেমন দেখো এখানে ইন্টার্নশিপ, যেটা আমি তোমাদের বলেছি, এখানে বয়স সীমা, বেতন আছে, 18 বছর থেকে আবেদন করা যাবে। ঠিক আছে, এই সমস্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেমন বেতনটা অর্থাৎ স্টাইপেন্ডটা সেটা উল্লেখ করা আছে এখানে, যেমন শিক্ষাগত যোগ্যতা, সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, সেটা এখানে উল্লেখ করা আছে, যেমন তোমাদের আধার কার্ড লাগবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, জাতি শংসাপত্র, যদি SC ST OBC হয়ে থাকে পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এই সমস্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং কিভাবে আবেদন করবে সেটা উল্লেখ করা আছে, এবং সবার শেষে তোমরা দেখতে পারবে লাস্ট ডেট এবং প্রয়োজনীয় লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্য জানতে পারবে। এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, এবং এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হবে। ঠিক আছে, জাস্ট ওয়ান ক্লিক করলাম, ওয়ান ক্লিক করার সাথে সাথেই দেখো অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেল, যেটা দেখে এতক্ষণ আমি তোমাদের বোঝাচ্ছিলাম, তাই তো? তো এবার দেখে নাও যে পোর্টাল আছে, এই পোর্টালে তুমি কি করে আবেদন করবে। ঠিক আছে, এই পোর্টালের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশানে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে। তো এখানে তোমার যা যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে। তুমি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করো, তুমি যদি PG অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমার কমপ্লিট করা থাকে বা ডিগ্রি থাকে সেটাও হতে পারে, বিটেক নিয়ে তুমি যদি কমপ্লিট করে থাকো, বা সিম্পল ব্যাচেলার বা মাস্টার অফ ল নিয়েও যদি তুমি কমপ্লিট করে থাকো, ঠিক আছে, তোমার যা কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে কী বলেছে, এলিজিবিলিটি অফ ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবার দেখো প্লেস অফ ইন্টার্নশিপ, তুমি কোন প্লেসে ইন্টার্নশিপ করছো। ঠিক আছে, আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি, তুমি কলকাতাটাই চয়েস করলাম, তোমার চয়েস মতো তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট আছে কলকাতায়, কোন ডিপার্টমেন্ট আছে, ফুড অ্যান্ড ইম্পোর্টস, এই ডিপার্টমেন্টটা কিন্তু কলকাতায় আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম দিতে হবে, তোমাদের যে নাম, যে আবেদন করবে তার নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে তোমাদের ফাদার্স নেম দিতে হবে বা মাদার্স নেম, অর্থাৎ তোমাদের যে গার্জেন তার নাম দিতে হবে। এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে। ঠিক আছে, তারপর তুমি মেল না ফিমেল সেটা এখানে অবশ্যই মেনশন করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া, অবশ্যই এখানে ইন্ডিয়া লিখবে। মেলিং অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেসটা কি বন্ধুরা, মেলিং অ্যাড্রেস হচ্ছে তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, একদম নির্ভুলভাবে ভালোভাবে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, স্টেট, তুমি কোন স্টেট থেকে আবেদন করছো, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, সবার লাস্টে ওয়েস্ট বেঙ্গল আছে, জাস্ট ক্লিক করে দেবে। তারপর তোমার এখানে পিনকোড দেবে, তারপর ইমেল অ্যাড্রেস দেবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেবে, এবং সবার লাস্টে মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, এত অবধি হয়ে গেল। কোর্স কারেন্টলি পার্সিং সেটা এখানে তুমি উল্লেখ করবে, কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটিতে তুমি এই মুহূর্তে আছো বা মানে পড়াশোনা করছো সেটা উল্লেখ করতে পারো। ঠিক আছে, এবং কোর্স ডিউরেশন, কতদিনের কোর্স করছো সেটাও তুমি উল্লেখ করবে। তারপর দেখো 10, 12, ব্যাচেলার, মাস্টার,
ঠিক আছে, এরপরে তুমি পিএইচডি বা এমপিল যা করবে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলো দেবে, কোন বোর্ড থেকে তুমি কত সালে পাস করেছো, কী গ্রেড নিয়ে, সেটাও মনে রাখবে। কিন্তু এই অ্যাপ্লিকেশানটাই যদি ঠিকঠাক করে করো তাহলেই তোমার সিলেকশন হবে, এই অ্যাপ্লিকেশান ভুল করলে সিলেকশন হবে না। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হচ্ছে না, ফর্মটি খুব ভালোভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, মেজর প্রজেক্ট আন্ডারটেকিং ইন দ্য পাস্ট, কোনো মেজর প্রজেক্টে তুমি আন্ডারটেকিং অর্থাৎ কাজ করেছিলে কিনা পাস্টে সেটা উল্লেখ করে দেবে, এখানে ইংলিশে উল্লেখ করতে হবে। ঠিক আছে, গুগল ট্রান্সলেট থেকে বাংলাতে তুমি সমস্ত ফিল আপ বাংলাতে লিখে দেন এটাকে ইংলিশে কনভার্ট করে এখানে এসে দিতে পারো, বা তুমি যদি পারো তো নিজে থেকেও এখানে দিতে পারো সমস্ত তথ্য। ওকে, এবার দেখো আরও সমস্ত তথ্য আছে, সেগুলো দেওয়ার পরে সবার লাস্টে কী বলেছে, আপলোড ফটো। অবশ্যই তোমার এখানে আপলোড ফটো করতে হবে, অর্থাৎ ফটো আপলোড করতে হবে, সেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে 500 কেবির মধ্যে। ঠিক আছে, 500 কেবি সাইজের মধ্যে সেটা তোমাকে রাখতে হবে তোমাদের ফটোটি। ঠিক আছে, এখানে চুজ করতে হবে এবং তোমাদের একটি বায়োডাটা তৈরি করতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে হবে 2 এমবির মধ্যে, তার সাইজ হবে 2 এমবির মধ্যে। এখানেও চুজ করে সেই ফাইলটাকে আপলোড করতে হবে, বায়োডাটাটাকে। ওকে, তারপরে সমস্ত জিনিস তুমি একটুখানি ভেরিফাই করে নিলে যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা, সমস্ত কিছু ঠিক করার পরে প্লেস অফ সাবমিশন, তুমি কোথা থেকে সাবমিশন করছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, দেন সাবমিট করতে হবে। তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই ফাসাই ইন্টার্নশিপ পোর্টালে। বোঝা গেল? ঠিক আছে, এই পোর্টালে কিন্তু হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে এই পোর্টালটি পাবে কী করে, ওই যে বললাম আমার টেলিগ্রাম চ্যানেলে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আসতে পারো, বা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও তুমি কিন্তু এখানে সরাসরি আবেদন করার লিঙ্কটি পেয়ে যাবে, এবং বাংলা ভাষায় সম্পূর্ণ সহজ সরলভাবে তোমাদের জন্য কিন্তু লেখা আছে। ঠিক আছে, আরও অনেক সমস্ত চাকরির পোস্ট আছে, অবশ্যই তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, যেগুলো আজকে যেমন বেরিয়েছে গ্রুপ ডি, হোস্টেল গ্রুপ ডি পদ, তারপরে গ্রুপ সি পদও রয়েছে এখানে, শ্রম দপ্তর রয়েছে, আরও অনেকগুলি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত যা হয় সেটা বাংলা ভাষায় এখানে উল্লেখ করা হয় শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।